যে তরুণরা আছে তো এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে। মাশরাফির মতো ক্যাপ্টেন্সি এত সহজে বাংলাদেশ আসবে, সবাই নিজেদের থেকে বেস্টটা দেওয়ারই ট্রাই করছে। একদিনে তো সব আসবে না, এত তাড়াতাড়ি তো আর সব আসবে না, আস্তে আস্তে আশা করি সাকিব আল হাসান আমার হচ্ছে ছোটবেলা থেকে সবচেয়ে প্রিয় প্লেয়ার, তাকে আমি সারা জীবনই মিস করবো এই ক্রিকেট। আপনার কার্ডে লেখা দেখতে পাচ্ছি যে পঞ্চপাণ্ডবকে মিস করছেন। পঞ্চপাণ্ডবের বাংলাদেশের ইফেক্ট দীর্ঘদিন ছিল, তাদের আসলে দলে সেভাবে পাওয়া যাচ্ছে না, সেই ইফেক্ট কি দলে পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়ছে। এখন তো যে তরুণরা আছে তো এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তাও আসতে সময় লাগবে, তাদের লেভেলে আসতে সময় লাগবে। সময় মাশরাফির অগ্নিঝরা সেই ক্যাপ্টেন্সি সেটি আসলে মিস করেন, অনেক মিস করছে। মাশরাফির মতো ক্যাপ্টেন্সি এত সহজে বাংলাদেশ আসবে। মাশরাফি ক্যাপ্টেন্সি অবশ্যই মিস করছেন। লিটন কুমার দাসের ভিতরে আসলে সেই অ্যাগ্রেসিভ মনোভাব বা ক্যাপ্টেন্সি ধাস দেখতে পাচ্ছেন কিনা? সবাই নিজেদের থেকে বেস্টটা দেওয়ারই ট্রাই করছে। তো মানে একদিনে তো সব আসবে না, এত তাড়াতাড়ি তো আর সব আসবে না, আস্তে আস্তে আশা করি অ্যাগ্রেসিভটা আসবে। দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান বাংলাদেশের দলের সাথে নাই, তাকে আসলে কতটা মিস করেন? সাকিব আল হাসান আমার হচ্ছে ছোটবেলা থেকে সবচেয়ে প্রিয় প্লেয়ার, হ্যাঁ, বিশ্বের অলরাউন্ডার, তাকে আমি সারা জীবনই মিস করবো এই ক্রিকেট। সাকিবের অভাব আসলে কাউকে দিয়ে আসলে পূরণ করা সম্ভব, এটা সম্ভব না, এটা সারা বিশ্বে সম্ভব না, বাংলাদেশে তো তৈরি হচ্ছে কিনা।